ফটো এবং সিগনেচার কিভাবে রিসাইজ করবেন। ফর্ম ফিল আপের সময় কিন্তু আমাদের ফটো এবং সিগনেচার একটি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হয়। ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু সব থেকে কঠিন কাজ হলো ফটো এবং সিগনেচার রিসাইজ করা। তো সেটি খুব সহজ পদ্ধতিতে আজকে দেখাবো। তো কীভাবে সেটি করবেন দেখে নেওয়া যাক। তার জন্য আপনাকে প্রথমে গুগলে আসতে হবে। গুগলে এসে লিখবেন ইমেজ রিসাইজ। দেখুন ইমেজ রিসাইজার লিখলে প্রথমেই যে লিঙ্কটি আসবে PI7, এটি কিন্তু সবথেকে সুন্দর ওয়েবসাইট। এখানে এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। এটি কিন্তু সবথেকে সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি। এছাড়াও আপনারা ফটো রিসাইজ এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন। ফটোশপের মাধ্যমে, পেইন্টের মাধ্যমে করা যায়, বিভিন্ন সফটওয়্যার আছে, কিন্তু এই ওয়েবসাইটটির মাধ্যমে করবেন। এটি কিন্তু খুব সহজ হবে এবং খুবই অল্প সময়ের ভিতরে। তো প্রথমে দেখুন বলছেন যে সিলেক্ট ইমেজ, এখান থেকে ইমেজটি সিলেক্ট করে নেবেন। ইমেজটি সিলেক্ট করার পরে দেখুন একটি অপশান আসবে রিসাইজ পিক্সেল। এই রিসাইজ পিক্সেল এটির উপরে ক্লিক করবেন। এবং দেখুন যখন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ফটো এবং সিগনেচারের ওয়াইড এবং হাইট দেওয়া থাকে যে কত পিক্সেলে আপনি করবেন। এবং তার আগে কিন্তু আপনারা এই মেইনটেন অ্যাকসেপ্ট রেশিও, এটা কিন্তু যে টিকমার্ক আছে এটি কিন্তু আগে আনমার্ক করবেন। তারপরে দেখুন ওয়াইডে রয়েছে 270। এখানে আপনারা যেমন দেয়া থাকবে তেমন দেবেন। ফর্মে ধরুন 200x250 পিক্সেল দেওয়া আছে, সেটি এখানে লিখবেন। তারপরে দেখুন নিচে অপশান আছে বা সাইডে রিসাইজ ইমেজ। এই রিসাইজ ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন সব থেকে ইম্পর্টেন্ট যেটি সাইজ কত কেবির ভিতরে। তো এটার কিন্তু বিভিন্ন ফর্মে বিভিন্ন রকম কেবি দেওয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে 30 কেবি বা 50 কেবি থাকে। তো যে কেবি দেওয়া থাকবে সেই কেবি আপনারা এখানে লিখে দেবেন। যেমন আমার 50 কেবির নিচে দরকার, তো আমি এখানে 48 করে দেবো। 2 কেবি কিন্তু আমি অলরেডি এখান থেকে কমিয়ে দিয়ে রিসাইজ করব। তো রিডিউস সাইজ এখানে ক্লিক করব 48 কেবি লেখার পরে। দেখুন আমার এটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা এটা ডাউনলোড করতে বলছি। এখানে দেখুন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ফটো সাইজ হয়ে গিয়েছে 46 কেবিতে। আমি 48 লিখেছিলাম, এরা আরও 2 কমিয়ে দিয়ে 46 করে দিয়েছে। এবার এটাকে রিনেম করতে বলছে যে কী নামে আপনি এটাকে সেভ করতে চান। দেখুন যার ডকুমেন্টস তার নাম দিয়েই সেভ করবেন। এগুলো কিন্তু আপনি শুধু কম্পিউটার না, আপনি মোবাইল থেকেও চাইলে করতে পারবেন। তো আমি এখানে একটা ABCD নাম দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করলে কিন্তু দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে আমার ফটোটি। এইভাবে কিন্তু আপনারা চাইলে সিগনেচারগুলিও এখানে দিয়ে হাইট এবং ওয়াইড দিয়ে নির্দিষ্ট কেবির ভিতরে দিয়ে কিন্তু রিসাইজ করে রিনেম করে ডাউনলোড করে কিন্তু আপনাদের যে ফর্ম ফিল আপটি করছেন সেটি কিন্তু চাইলে করতে পারবেন। তো এটি কিন্তু ছিল সব থেকে সহজ পদ্ধতি। এত সহজ পদ্ধতি কিন্তু আর কোনোভাবেই সম্ভব না।